নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছে একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুরা সবাই যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমরা তো অনেক রকম কেক খেয়েছি, পাউরুটি বা কেক সব কিছুই খেয়েছি। আজকে আমি বানাবো ডোরেমনের যে ডোরেমন যে কেকটা খেত সেটা হলো গিয়ে ডোরা কেক বলে। আমি সেই ডোরা কেকটা করব। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। ডোরা কেকটা বানানোর জন্য আমি 4টে ডিম নিয়েছি। এখানে আপনারা ডিমটা কম বেশি করে নিতে পারেন। কেকটা বানানোর জন্য প্রথমে ডিমগুলো সব ভেঙে নেব। এখানে আমি 80 গ্রাম চিনি নিয়েছি 4খানা ডিমের জন্য। আমি চিনিটাকে ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। হাফ চামচের মতন আমি মধু দিয়ে দিলাম। আমি 1 চামচের মতন বেলেনা দিয়ে দিলাম। এখানে আমি 180 গ্রাম আটা ময়দা নিয়েছি। এখানে আমি 1 চামচির মতন বেকিং পাউডার নিয়ে নিলাম। সব একসঙ্গে চেলে নেবো এটা। এবার এটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। এইভাবে হাফ কাপের মতন দুধ নিয়েছি। আমি অল্প অল্প করে দিয়ে এইখানে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। অল্প অল্প করেই দিতে হবে যাতে ব্যাটারটা পাতলা না হয় আবার মোটাও না থাকে। সেইভাবে একটা ব্যাটার তৈরি করব। এইভাবে এইখানে আমি ব্যাটারটা তৈরি করেছি, দেখুন এই রকম। আমি এবার এটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। আরেকটা ব্যাটার তৈরি করব। এখানে আমি 3খানা কুসুম নিয়ে নিয়েছি, ডিমের সাদা অংশটা বাদ দিয়ে দিয়েছি। আর এইখানে আমার 80 গ্রাম শুধু হলো চিনি আছে। আমি দুটো একসাথে দিয়ে আগে ভালো করে ফেটিয়ে নেব। এইখানে আমি ফেটিয়ে নিয়েছি একটু সময়। আর এইখানে আমি 20 গ্রামের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটার সঙ্গে ভালো করে আগে মিশিয়ে নেব আমি। এখানে আমি 1 চামচের মতন চকলেট পাউডার দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ অলিভ অয়েল দিলাম। এটাকে ভালো করে এরকমভাবে ফেটিয়ে নিচ্ছি, দেখুন। আর এইখানে আমি 300 গ্রাম দুধ নিয়েছি। আমি অল্প অল্প করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করছি। আমার এইখানে বাটিটা একটু ছোট হয়ে গেছে, আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এই দুধের বাটিটাই এটা নামিয়ে নিচ্ছি, যেহেতু আমার 300 গ্রাম দুধটাই লাগবে, সেজন্য আমি এটার মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি একটা ভালো করে ব্যাটার তৈরি করে নেব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি ননস্টিকের। আমি এটার মধ্যে এটা দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম। আমি এখানে উনুনটা ধরিয়ে নিয়েছি। আমি এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে কিন্তু এইভাবে সমানে নাড়তে হবে। দেখুন বন্ধুরা, আমি এরকম একটা ব্যাটারের মতন তৈরি করেছি। এটাকে আঁচটাকে খুব কম করেই কিন্তু করতে হয়। আবার এখানে যেহেতু কাঠের আঁচ, সেই হিসেবে কিন্তু আমার আঁচটা মিডিয়ামই রেখেছি। গ্যাসে করলে মিডিয়াম টুতে রেখেই এইটারে একটু সময়ের মতন এরকমভাবে জাল করে নেবেন। এই রকম থিকনেসটা যদি এই রকম বোঝেন তাহলে মনে করবেন হয়ে গেছে, একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা প্লাস্টিক দিয়ে দিচ্ছি ওপরে, যাতে এর মধ্যে সর না পড়ে যায়। এইভাবে আমি ঠান্ডা করব। এটা আমি রেখে দিচ্ছি সাইড করে। 10 মিনিট হয়ে গেছে, আমি খুলে নিলাম। আর আমি এইখানে ব্যাটারটা দেখাচ্ছি। দেখুন ব্যাটারটা এরকম হবে। এখানে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি। আর আমি এইখানে 1 হাতা করেই দেবো। আমি একটু সময় জাল করব। এটাকে আস্তে জালি করলে ভালো হয়। মোটামুটি
আমার এখানে একটু জালটা জোরে উঠে গেছে। এখানে এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম কিন্তু ডোরা কেক হয়েছে সুন্দর, যেরকম ডোরেমনে দেখায় সেরকম কিন্তু ডোরা কেকটা হয়েছে। আর খুব অল্প আঁচেই কিন্তু এগুলো করতে হয়, বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে। আমার এই পিঠটাও হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না, একটুখানি সময়ই লাগে। আমি নাবিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আবার আর একটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আবারও উল্টে দিচ্ছি। এটা দেখুন কত সুন্দর হয়েছে ওপরটা। এটা ভাজতে কিন্তু খুব সময় লাগে না, একদম গ্যাসে যদি করেন একদম লো আঁচে করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে এটা তৈরিটা। এটাকেও নামিয়ে নিচ্ছি। দেখুন আমি এরকমভাবে তিনখানা ভেজেছি একই রকম। যে আমি চাপা দিয়ে রেখেছিলাম, আমি এটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ডোরা কেকগুলো সব ভেজে নিয়েছি, আর আমি এরকমভাবে নেব। আর এই যে আমি এটা যে বানিয়ে রেখেছিলাম সেটাকে এরকমভাবে পুরো ছড়িয়ে মাখিয়ে নেব পুরো। আপনারা যে যেরকম মানে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন। আমি এইখানটায় এইভাবে মেখে দিচ্ছি। দেখুন এখানে যদি আপনারা চান তো আপনারা দোকান থেকে চকলেট এনেও লাগিয়ে নিতে পারেন গরম করে, কোনো অসুবিধাই হবে না। কিন্তু এই জিনিসটাও খারাপ হয় না, এইভাবে করলে কিন্তু মানে খুব সহজেই তৈরি করা যায় ঘরের জিনিস দিয়েই। এইখানে আমি একটাতে এরকমভাবে দিয়ে নিয়েছি, আর একটা নিয়ে নিচ্ছি। এটার ওপরে এইভাবে বসিয়ে দেবো, বসিয়ে সাইডগুলো একটুখানি চেপে দেবো। দেখুন সাইডগুলো চাপলেই কিন্তু কি সুন্দর বসে যাচ্ছে, একদম দেখে মনে হচ্ছে না ডোরা কেক। আপনি যে তৈরি করেছেন বা না কিনে এনেছেন কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না। আমি এইভাবে সব কেকগুলোকে তৈরি করে আপনাকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি ডোরা কেকগুলো কি সুন্দর তৈরি করেছি, একদম কিন্তু ডোরা কেক পারফেক্ট তৈরি হয়েছে। দেখুন এইখানে আমার আঁচটা একটু কম বেশি ছিল বলে তাই জন্য আমি একটা কেটেও আপনাদের দেখাচ্ছি। বাড়িতে বাচ্চাদের যদি এইভাবে আপনারা করে খাওয়ান কিন্তু বাচ্চারা খুবই খুশি হয়। দেখুন মনে হচ্ছে না দেখে একদম ডোরা কেক। বাচ্চাদের এইভাবে তৈরি করে দিলে কিন্তু ওরা খুবই খুশি হবে আর খুব আনন্দ সহকারেই খাবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগছে। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।